হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের বিটকয়েন কন্টিনিউ পাম্প করতেছে এবং কত গিয়ে দাঁড় হবে এই বিষয়টা তো আলোচনা করব। সঙ্গে সবার কোয়েশন এবং সবে এই কথাগুলো বলছেন যে বিটকয়েন তো দাদা কন্টিনিউ পাম্প করতেছে, কিন্তু অল কয়েনগুলো কেন পাম্প করছে না, এবং অল কয়েনের এইরকম অল সিজন কি কখন আসবে এবং সব কয়েনগুলো কখন পাটা স্টার্ট করবে এবং অল কয়েনগুলো কখন কীভাবে আসে এবং কন্টিনিউ বিটকয়েনের মধ্যে ফান আসছে এবং বিটকয়েনের যদি টোটাল মার্কেট ক্যাপ দেখেন এবং ক্রিপ্টো মার্কেট ক্যাপ যদি দেখেন তাহলে অনেক বেশি রিচ হইতেছে এবং বিটকয়েন ডমিনেন্স কন্টিনিউ উপরের দিকে যেতেছে। এটা কবে নিচে আসবে এবং অল সিজন আসবে এবং অন কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প আমরা দেখব। এই বিষয়গুলো কোয়েশন নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বুঝতে পারবেন এবং বিটকয়েনের নেক্সট কী পসিবিলিটি আছে এই বিষয়গুলো আমি আপনাদের বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। এবং এর আগে আমি আপনাদের বলবো, আপনারা এই ভিডিওগুলো দেখেছেন কি না আমি সঠিক জানি না, কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, নয়তো আপনারা এই যে টপিক বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটি কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। এই ভিডিওটি অবশ্যই দেখবেন। 371 দিন বিটকয়েন বুল রান থাকবে। এখানে আমি ডিসকাস করেছি যে কতদিন আমরা এখানে বুল রানের মধ্যে থাকবো এবং বুল সিজন আমরা এখানে মার্কেটের মধ্যে 2024 এবং 25 অর্থবর্ষরে আমরা কীভাবে দেখবো। ওকে, তো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করছি এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন খবরাখবর বিষয়গুলো মার্কেট সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমি বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। সবার প্রথমে যদি কয়েন মার্কেট ক্যাপে আমরা আসি তাহলে দেখতে পারবেন 3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ। সঙ্গে দেখতে পারবেন এখানে ফেয়ার অ্যান্ড গ্রি যদি আমরা দেখি তাহলে 86 এবং 85 ফেয়ার অ্যান্ড গ্রিটের মধ্যে মার্কেটটা কন্টিনিউ আছে। কারণ হচ্ছে মার্কেটের মধ্যে লালচ অনেক বেশি তৈরি হয়েছে এবং মানুষ এখান থেকে বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটটাকে অনেক বেশি পাম্প করাতে পারে। কারণ কি লালচে আছে মার্কেট, এখনই বিটকয়েন 1.5 লাখ চলে যাবে, এখনই বিটকয়েন 1 লাখ চলে যাবে এবং অল কয়েনগুলোর মধ্যে পাম্প আসবে। এই সমস্ত বিভিন্ন লালচ মার্কেটের মধ্যে তৈরি হবে এবং এখানে অনেক বেশি মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বন্ধুরা, সবার যেটা কোয়েশন যে আমাদের বিটকয়েন কিন্তু কন্টিনিউ পাম্প করতেছে, তো বিটকয়েন নিয়ে আমরা প্রথমে তো আলোচনা করে নেই। যে দেখতে পারবেন আমি আগে যে ভিডিও মেক করেছি এবং এই ভিডিওগুলোতে আমি আপনাদের কন্টিনিউ বলেছি যে মার্কেট এখানে যদি খেয়াল করেন তাহলে মার্কেট কিন্তু এই যে 67 এই যে দেখতে পারবেন 66 এবং $67,000 থেকে কিন্তু কন্টিনিউ পাম্প করেছে। তার পেছনে ইউএসের ইলেকশন ছিল। ওকে, এটা একটা ইস্যু, একটা নিউজ মার্কেটের মধ্যে। প্লাস এখানে দেখতে পারবেন আমি কিন্তু আপনাদের কন্টিনিউ বলেছি যে এখানে মার্কেটের টার্গেট কিন্তু এখানে আমরা $85,000, $90,000 এবং $1 লাখ। তো এখন দেখা যাচ্ছে যে $1 লাখ অ্যাচিভ করে নিতে পারবে বিটকয়েন এই মাসের ভিতরে, বা এখানে কিছুদিন সময় নিতে পারে বা এখানে সময় নাও লাগতে পারে। $1 লাখ বিটকয়েন অ্যাচিভ করবে। তার পেছনে কারণগুলো হয়েছে গিয়ে ইউএসের ইলেকশন রেজাল্ট বেরিয়ে গেছে এবং ইউএসের শপথ গ্রহণ ট্রাম্প করবেন 20 জানুয়ারি 2025-এ। তো 20 জানুয়ারি 2025-এ এই যে একটা মহল তৈরি হয়েছে বা একটা নিউজ, এখানে এলন মাস্ক অনেক বেশি ক্রিপ্টো মার্কেটটাকে সাপোর্ট করেন এবং বিটকয়েন প্রেসিডেন্ট বলতে পারেন ট্রাম্পকে, উনি কিন্তু বিটকয়েনকে অনেক সাপোর্ট করেন এবং এখানে গ্যারি গেন্সলার বা এসইসির চেয়ারপারসন ওনাকে সরিয়ে দেবে। এই সমস্ত বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ মার্কেটের মধ্যে আসছে। তার জন্য এখানে আমি আগেই বলেছি যে বিটকয়েন এখান থেকে কন্টিনিউ কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে। তো এখানে যদি খেয়াল করেন, ভালো করে যদি দেখেন, বিটকয়েনের আমি একটা শর্ট টার্গেট দিচ্ছি আপনাদের। এই যে দেখতে পারবেন এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট আমার কিন্তু এই যে দেখতে পারবেন এই জায়গাতে দাঁড়িয়ে আছে এই যে 0.78, এইটার উপরে আজকে ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হয়েছে বন্ধুরা। এই যে যদি দেখেন এটার উপরে ক্লোজ হওয়ায় এখান থেকে মার্কেট কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে এবং বিটকয়েন অল টাইম হাই এখানে 93,000 কিন্তু অলরেডি টাচ করে নিয়েছে বিটকয়েন। এবং এখন যেটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে আজকের ডে ক্যান্ডেল, এবং কালকে দেখতে পারবেন আবার এখানে রবিবার, তো এখানে একটা উইকেন্ড আছে। বাট এই ক্যান্ডেলটা আজকে দেখার বিষয় যে এটা কি এর নিচে আসে কিনা। ফিবোনাচি রেট্রেসমেন্টে যদি নিচে চলে আসে, যদি মনে করেন এটা যদি ফিবোনাচি রেট্রেসমেন্ট আমার রয়েছে এখানে সামথিং $90,000, 90,000-এ যদি নিচে চলে আসে তাহলে মার্কেট কিন্তু এখানে অল্প ডাউন হয়ে এখানে 85 যদি আসে, ব্যাড নিউজের কারণে আসতে পারে, না তো এখান থেকে কিন্তু কন্টিনিউ পাম্প করবে এবং বিটকয়েন আমরা এখানে 97 থেকে শুরু করে $1 লাখ পর্যন্ত, $1,02 পর্যন্ত আমরা কিন্তু বিটকয়েন পাম্প করতে দেখব। তো বিটকয়েনের মধ্যে পজিটিভ মুভমেন্ট রয়েছে। কীভাবে যদি দেখেন তাহলে এখানে প্রতিটি ক্যান্ডেল যদি একদিনের খেয়াল করেন দেখেন তাহলে দেখতে পারেন প্রথম ক্যান্ডেল থেকে উপরে ক্যান্ডেল, উপর থেকে উপর হায়ার হাই যাইতেছে। তার মানে এখানে বিটকয়েন কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে এবং বিটকয়েন কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো যে এখানে বিটকয়েনের মধ্যে কন্টিনিউ কিন্তু ফান আসছে, কিন্তু অল কয়েনের মধ্যে কেন ফান আসছে না? তো আমি আপনাদের বলে দিতে চাই যে আমরা এখানে বিটকয়েন ডমিনেন্সটা দেখব।
বিটকয়েন যখন পাম্প করে তখন বিটকয়েন ডমিনেন্সে কিন্তু উপরের দিকে যায় এবং পাম্প করে, কারণ কি বিটকয়েনকে মানুষ সাপোর্ট করে, বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে, তো বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু ইনক্রিজ হয় লাগাতার এবং একটি সময় গিয়ে দেখা যায় যে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসা স্টার্ট করেছে এবং আমরা এখানে বিশাল একটা অল কয়েন দেখি। তো তার পেছনে কয়েকটি কারণ রয়েছে, যে কারণটি আমি ডিসকাস করতেছি আপনাদের সামনে। আমরা প্রিভিয়াস বছরগুলোতেও দেখেছি যে বিটকয়েন যখন পাম্প করে তার সঙ্গে সঙ্গে অল কয়েন বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু পাম্প করে এবং একটি জায়গা গিয়ে তারপরে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে পড়া স্টার্ট করে এবং বিটকয়েন একটি জায়গা গিয়ে স্টেবল হয়ে যায়। স্টেবল বলতে মোটামুটি সে বেশি নাড়াচড়া না করে একটি জায়গার মধ্যে একটু স্থির থাকে এবং বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে পড়া স্টার্ট করে এবং অল কয়েনের মধ্যে কিন্তু আমরা বিশাল একটা র্যালি এবং ফাড়তে দেখি যে অল কয়েন বিশাল কিন্তু পাম্প করতেছে। তো তার পেছনে কারণ যেটা রয়েছে, সবার প্রথমে আমরা দেখি যে মার্কেটের মধ্যে ফিয়াট কারেন্সি আসে। তো বিটকয়েন পাম্প করার পর অল কয়েন কখন পাম্প করে, যেটা কোয়েশন, এটা হচ্ছে যে সবার প্রথমে কিন্তু মার্কেটের মধ্যে কি আসে, মার্কেটের মধ্যে ফিয়াট কারেন্সি আসে। তো সবার প্রথমে যদি আমরা ইউএসডিটি হচ্ছে একটা ফিয়াট কারেন্সি, আমরা ইউএসডিটি যদি মার্কেট ক্যাপটা দেখি বন্ধুরা, তাহলে দেখতে পারবেন আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে থাকি যে এখানে ফিয়াট কারেন্সি যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ফিয়াট কারেন্সি লাগাতার ইউএসডিটি এখানে মিন্ট হইতেছে এবং এখানে ইনক্রিজ হইতেছে। আপনারা যদি গত 2 সপ্তাহ ধরে যদি দেখেন, এটা একটা হচ্ছে এক সপ্তাহ চার্ট, একটা চার্ট হচ্ছে এক সপ্তাহ উইকলি চার্ট বের করেছি। তো এর আগের সপ্তাহে এখানে টোটাল কিন্তু 7 থেকে 8 বিলিয়ন ডলারই তেতর কোম্পানি তারা কিন্তু মিন্ট করেছে। ঠিক আছে, তো মিন্ট করার মানে কি, মার্কেটের মধ্যে ইউএসডিটির প্রয়োজন, তার জন্য মার্কেট আরও ইউএসডিটি এসেছে এবং এখানে ইউএসডিটি মানে ফিয়াট কারেন্সির মধ্যে প্রচুর কিন্তু ফান্ড আসছে। আমরা এখানে গত 2 দিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আপনারা যদি প্রতিদিন সন্ধ্যা 6:30 নাগাদ যদি দেখেন যে মার্কেটের মধ্যে এখানে ইউএসডিটি ইনক্রিজ হইতেছে, তার মানে বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু ফান্ড আসছে এবং মার্কেট মনে করবেন যে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, নয়তো অল কয়েনের মধ্যে কিন্তু ফান্ড আসছে। তো এখানে দেখতে পাইতেছেন যে ইউএসডিটি কিন্তু কন্টিনিউ কিন্তু পাম্প করতেছে বন্ধুরা, এই যে দেখতে পারবেন কন্টিনিউ কিন্তু পাম্প করতেছে এবং সে কিন্তু রুকে দাঁড়াচ্ছে না, এটা কিন্তু পাম্প করতেছে। ওকে, তো তার জন্য বিটকয়েন ডমিনেন্সের মধ্যে এবং বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা ফান্ড আসতে দেখতেছি। কারণ হইতেছে বিটকয়েন যখন পাম্প করে তো তার প্রথম যেটা রিজন সেটা হচ্ছে ফিয়াট কারেন্সির মধ্যে টাকা আসছে। তো ফিয়াট কারেন্সির মধ্যে আমার মধ্যে টাকা আসছে, তো ফিয়াট কারেন্সি থেকে কি হয়, ফিয়াট কারেন্সি থেকে বিটকয়েনের মধ্যে কিন্তু টাকা আসে। এই যে দেখতে পারবেন ফিয়াট কারেন্সি, তারপরে বিটকয়েনের মধ্যে কিন্তু টাকা আসে, এই যে দেখতে পারবেন বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে টাকা আসছে, তো ফিয়াট কারেন্সির মধ্যে টাকা আসছে, তার মানে কি বিটকয়েন পাম্প করতেছে এবং বিটকয়েন ডমিনেন্সও কিন্তু উপরের দিকে যাইতেছে, বুঝতে পেরেছেন। তারপরে কি হয়, তারপরে এখানে দেখতে পারবেন আমি এই বিটকয়েন ডমিনেন্সটা আপনাদের সাথে ক্লিয়ার করে নিই। তো বিটকয়েন ডমিনেন্সের এই যে আমরা দেখতে পারবেন ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি উপরে আর নিচে, কারণ হচ্ছে যখন এই রেঞ্জটা বিটকয়েন ডমিনেন্স ভেঙে ফেলেছে 48%টাকে, তখন কিন্তু এখান থেকে দেখতে পারবেন মুভ করেছে এবং এই ট্রায়াঙ্গেল লাইন আমি দিয়েছি এবং এখানে এই ট্রায়াঙ্গেল লাইন হিসাবে কিন্তু বিটকয়েন রিয়েক্ট করতেছে। এই যে দেখতে পারবেন এখানে 90,000-এ গিয়ে বিটকয়েন এই যে স্টপ হয়ে গিয়েছিল, একটু দাঁড়িয়েছিল এবং এখানে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসা স্টার্ট হয় এবং আপনারা দেখতে পারবেন সোল কয়েন থেকে শুরু করে অন্যান্য কয়েন, সোলোনা, তারপরে আপনার শিবা কয়েন, ডজ কয়েন, এগুলো কিন্তু বিশাল পাম্প করেছে। তো কি এখানে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসা স্টার্ট হয়েছে তার জন্য, বুঝতে পেরেছেন। তো সবার প্রথমে ফিয়াট কারেন্সি, তারপরে বিটকয়েনের মধ্যে টাকা আসে। বিটকয়েন যখন গিয়ে একটি স্থানের মধ্যে স্টেবল হয়ে যাবে, যেমন বিটকয়েনের টার্গেট আমাদের কাছে রয়েছে $1,00,000, ঠিক আছে, $1,00,000 যাবে, বা এখানে এবারে বিটকয়েনে বিভিন্ন মানুষ প্রেডিক্ট করতেছে যে $2,50,000, $2,30,000 এবারে বুলরানে আমরা বিটকয়েনকে দেখব। তো সেটাও কিন্তু পসিবল হবে, কারণ কি এই যে দেখতে পারবেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু কন্টিনিউ এখান থেকে পাম্প করে যাইতেছে বন্ধুরা, ঠিক আছে। তো এই জায়গাতে দেখতে পারবেন একটা ট্রায়াঙ্গেল লাইনের জন্য বিটকয়েন ডমিনেন্সটা এখানে কিন্তু একটু দাঁড়িয়েছে এবং আমরা বিটকয়েনটা 91 বা 92,000-এর মধ্যে একটু রিয়েক্ট করতে দেখতেছি। এবং যদি বিটকয়েন ডমিনেন্সটা এটাকেও ভেঙে ফেলে, তাহলে আমাদের যে $1,00,000 থেকে 1,20,000, 30,000, $1,50,000 যে টার্গেট, এটা কিন্তু বিটকয়েন ডমিনেন্স আরও কিন্তু পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে 70-এর কাছাকাছি, এই যে দেখতে পারবেন 70-এর কাছাকাছি বিটকয়েন ডমিনেন্স যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। কারণ কি এই যে দেখতে পারবেন এখানে বিটকয়েন এর আগের 2019-এ এবং 2021-এ কিন্তু এই লাইনটাকে টাচ করেছিল, তারপরে কিন্তু বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসা স্টার্ট হয় এবং এখানে আমরা বিশাল একটা ওয়াল সিজন দেখতে পেয়েছি। এবং আমরা যদি এখানে বিটকয়েন যদি 1,00,000 থেকে $1,50,000, $2,00,000 পর্যন্ত যায়, তাহলে অবভিয়াসলি বিটকয়েন ডমিনেন্স এই স্থানে যাবে, তারপরে কিন্তু বিটকয়েন ডমিনেন্স আবার পড়া স্টার্ট হবে। আর তখন কিন্তু আমরা একটা বিশাল কিন্তু আমরা এখানে এই রকম অল সিজন আমরা কিন্তু দেখতে পারবো। তার মানে কি বুঝলেন, সবার প্রথমে ফিয়াট কারেন্সি, তারপরে বিটকয়েনের মধ্যে টাকা আসে, বিটকয়েনের টাকা আসার পর এখানে বিটকয়েন ডমিনেন্স কিন্তু বৃদ্ধি পাওয়ার পরে এখানে কি হয়, বৃদ্ধি পাওয়ার পরে এটা কিন্তু নিচের দিকে নামা স্টার্ট হয় এবং আমরা অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা র্যালি দেখতে পারি। এবার আমরা দেখতে পারবেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আমরা দেখব অল কয়েন, ওকে, অল টোটাল মার্কেট ক্যাপটা আমরা দেখব।
টোটাল মার্কেট ক্যাপটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন টোটাল মার্কেট ক্যাপ এই যে দেখতে পারবেন তার কিন্তু সর্বোচ্চ 2000 এই যে 21-এ এই যে দেখতে পারবেন 21-এ যে তার অল টাইম মেরেছিল এই যে অল টাইম এখানে 3 ট্রিলিয়নের কাছাকাছি। তো এই স্থানের মধ্যে কিন্তু একটা রেসিস্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে অল মার্কেট ক্যাপটা, ঠিক আছে, টোটাল মার্কেট ক্যাপটা। তো টোটাল মার্কেট ক্যাপটা আমি শুরুতেই বলেছি 3 ট্রিলিয়ন, এবং এই 3 ট্রিলিয়নের মধ্যে বর্তমানে কিন্তু মার্কেট ক্যাপটা দাঁড়িয়ে আছে। এবং এই 3 ট্রিলিয়নটাকে যদি ভাঙে ফেলে তাহলে কিন্তু আমরা বিটকয়েন এই যে $1 লাখ দিকে যে মুভমেন্টটা রয়েছে সেটা কিন্তু করবে, এবং $1.5 লাখ $2 লাখ যে বিটকয়েন যাওয়ার পসিবিলিটি সেটা কিন্তু যাবে, এবং এখানে অল কয়েন মানে এখানে টোটাল মার্কেট ক্যাপটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এবারে টোটাল মার্কেট ক্যাপটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই যে আমার দেখতে পারেন ফিবোনাচি লাগানো আছে, এখানে 5 ট্রিলিয়ন বা এখানে 6 ট্রিলিয়ন 60 ট্রিলিয়নের মধ্যে যাওয়ার এবারে মার্কেটের পসিবিলিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু এই যে দেখতে পারবেন বিটকয়েনের যখন একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাবে তারপর দেখতে পারবেন লার্জ ক্যাপ কয়েন, তারপর মিড ক্যাপ কয়েন এবং লো ক্যাপ কয়েনের মধ্যে কিন্তু টাকা আসবে। এরপরে কিন্তু আবার বিটকয়েনের মধ্যে টাকা যাবে, বিটকয়েন থেকে আবার মানুষ ফিয়াট কারেন্সি করে নেবে, ঠিক আছে। তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং তখন কিন্তু একটা বিশাল অল সিজন আমরা কিন্তু মার্কেটের মধ্যে দেখব। টোটাল যদি আপনারা মার্কেট ক্যাপটা যদি দেখেন বন্ধুরা, এবং এই অল কয়েনের যদি মার্কেট ক্যাপটা দেখেন তাহলে আমরা এখানে 2019, 20, 21 অর্থ বছরে আমরা এই স্থানের মধ্যে অনেক ঘোরাফেরা করার পর যখন এই লাইনটাকে মানে অল মার্কেট ক্যাপটা যখন ভাঙে তখন কিন্তু বিটকয়েন ছাড়া যে কয়েনগুলো রয়েছে যেমন ইথেরিয়াম, সোলোনা, বিএনবি এগুলো হচ্ছে অল কয়েন, ঠিক আছে। তো এটা বিটকয়েনের অল কয়েনের না, এটা অল কয়েনের চার্টটা। তো এখানে টোটাল গিয়েছিল $7 বিলিয়ন, এখানে মার্কেট ক্যাপটা গিয়েছিল তার অল টাইম মোটামুটি 1 ট্রিলিয়নের কাছাকাছি চলে গিয়েছিল। তারপরে আমরা কিন্তু বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম $4,500, বিএনবি আমরা অনেক বেশি পাম্প দেখেছি। তখন আমরা কিন্তু 2021-এ আমরা কিন্তু বিশাল একটা মার্কেট দেখেছি, এবং সেই সেম রকম এবার 2023-এ এখানে ঘোরাফেরা করার পর এই মুহূর্তে দেখতে পাবেন 2024-এ আমরা 2 মাস বাকি আছে, নভেম্বর, ডিসেম্বর, এখানে অলরেডি কিন্তু আমরা এখানে টোটাল মার্কেট ক্যাপটা কিন্তু ভেঙে ফেলেছি, এবং আমাদের টার্গেট এখানে 2 থেকে আড়াই ট্রিলিয়নের মধ্যে যাওয়ার পসিবিলিটি আছে। যদি যায় তাহলে আপনার যদি পোর্টফোলিও $1,000 থাকে তাহলে এটা কিন্তু $2,000 থেকে $3,000 মতো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হচ্ছে 1 ট্রিলিয়ন থেকে এখানে 2 ট্রিলিয়ন বা আড়াই ট্রিলিয়নের মধ্যে গেলে একটি কয়েন কিন্তু বিশাল একটা পাম্প করবে, এবং অলরেডি এটা কিন্তু আমরা ভেঙে ফেলেছি, ঠিক আছে। পাশাপাশি বিটকয়েন ডমিনেন্স আমি যেটা আপনাদের বললাম যে বিটকয়েন গিয়ে একটি জায়গার মধ্যে যখন 2 লাখ বা এখানে $1 লাখ $1.5 লাখ গিয়ে একটি স্টেবল হবে তখন কিন্তু বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসা স্টার্ট হবে, এবং আমরা কিন্তু এখানে অলমোস্ট 40-30% মধ্যে বিটকয়েন ডমিনেন্স দেখব। তখন কিন্তু আমরা বিশাল একটা অল সিজন দেখব এই মার্কেটের মধ্যে, এবং এখানে দেখা যেতেছে এই চার্টের মধ্যে যে এখন শুরু হয়ে যাচ্ছে অল সিজন, এবং এখান থেকে মার্কেট আপনাদের অনেক বেশি রিকভারি হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছেন যে এখানে আপনারা বিটকয়েন যে এখানে 90 বা এখানে 91,000-এর মধ্যে যে একটা স্টেবল হয়েছে, মোটামুটি একটা স্টেবল হয়েছে, এবং ফেয়ার গ্রিড কিন্তু 85 এক্সট্রিম গ্রিডের মধ্যে মার্কেট রয়েছে। তার মানে কি এখানে দেখতে পারবেন ইথেরিয়ামের মধ্যে কিন্তু এই যে যদি দেখেন 7 দিনে 2% রিটার্ন দিচ্ছে। তারপর আপনার সোলোনা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন 10%, আর পরে এখানে ডজ কয়েন যদি আপনারা দেখেন তাহলে 87%, এসআরপি যদি দেখেন এখানে 77%, কার্ডানো যদি দেখেন তাহলে 69%, এবং যেগুলো স্ট্রং প্রজেক্টগুলো এই মার্কেটের মধ্যে রয়েছে সবগুলো কিন্তু এখন ধীরে ধীরে এই যে দেখতে পারেন 22% কিন্তু এখানে রিটার্ন দিচ্ছে ডট কয়েনটা, ঠিক আছে। তো যেগুলো স্ট্রং প্রজেক্ট এগুলো কিন্তু এখন ইনক্রিজ হওয়া স্টার্ট করে দিয়েছে, এবং সম্পূর্ণ মার্কেট এই বুল রানের সময় কিন্তু সব ধরনের কয়েন কিন্তু পাম্প হয় এবং ব্লাস্ট হয়, ঠিক আছে। তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে যেগুলো স্ট্রং প্রজেক্টগুলোর মধ্যে আমরা আছি সেগুলোকে আমাদের হোল্ড করে রাখতে হবে, এবং বিটকয়েন এখানে শুধুমাত্র 90-91 হাজারের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং এখানে আমরা কিন্তু অল সিজনে ধীরে পা দিচ্ছি, এবং অল কয়েন কিন্তু ব্লাস্ট হওয়া স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। এবং এখানে টোটাল মার্কেট ক্যাপটা যদি দেখেন তাহলে আমরা যদি এবারে $5 ট্রিলিয়ন মধ্যে মার্কেট ক্যাপে যাই তাহলে অনেক বেশি আমরা কিন্তু এখানে রিটার্ন পাবো। এখন টোটালি এখানে কিন্তু তার অল টাইম থেকে ভাঙার জন্য টাচ করে নিয়েছে এবং ওয়েট করতেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মার্কেটের মধ্যে টাকা আসে এবং বিটকয়েন আমাদের কয়েনগুলো কখন পাম্প করবে। তো আমাদের কিছু সময় নিতে হবে, কারণ হয়েছে অল কয়েনগুলো কিন্তু ধীরে পাম্প করা স্টার্ট হয়েছে, আমাদের পুরানো কয়েনগুলো ধীরে কিন্তু ইনক্রিজ হওয়া স্টার্ট হয়েছে। যেমনটা আপনারা এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে দেখলেন ইথেরিয়ামের টাকা কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে, সোল কয়েনে আসা স্টার্ট হয়েছে, বিএনবির মধ্যে আসা স্টার্ট হয়েছে, এরপরে যেগুলো ভালো কয়েন এগুলোর মধ্যে, এবং ধীরে আপনাদের যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে পাম্প করা স্টার্ট করবে এবং আপনারা কিন্তু ভালো রিটার্ন পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। পাশাপাশি আমি বলবো এখানে অনেক নিম কয়েন রয়েছে যেগুলো কিন্তু 100-200% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। এমন কয়েনগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন, কারণ কি 200% রিটার্ন দিয়ে দিয়েছে, এর মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তো বেশি যেতে হলে আর কত যাবে 30% বা 40% যাবে। কিন্তু এমন কয়েন রয়েছে যেগুলো এখনও পাম্প
করে নাই। আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর প্রথমেই এখানে অল সিজন আমরা কিন্তু ঢুকে পড়েছি এবং অল সিজনের মধ্যে যে কোনো কয়েন ব্লাস্ট হয়। তো এমন এমন কয়েন খুঁজবেন যেগুলো কিন্তু এখনও কিন্তু মার্কেটের মধ্যে রিয়েট করে নাই বা পাম্প করে নাই, সেই কয়েনগুলো পাম্প করার সম্ভাবনা বেশি থাকবে। আগুন লাগার পর আগুনের মধ্যে জাপ দিতে যাবেন না, তো এবারে বুল রানে আপনারা কিন্তু অনেক বেশি লস করতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আপনার কয়েনটা একটু ধৈর্য ধরুন, ভালো কয়েনে থাকলে এমন করবেন না যে ভালো কয়েন সিল, আমার কয়েন তো পাম্প করতেছে না, এখানে শিবা ইনু বা ডজ কয়েনটা অনেক বেশি পাম্প করতেছে, তো আমার কয়েনটা সিল করে আমি ডজের মধ্যে ইনভেস্টমেন্ট করে দিব। তো যখন আপনার কয়েনটা সিল করে ডজের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন তখন ডজ কয়েনটা নিচে চলে আসবে আর আপনার কয়েনটা আবার পাম্প করতে স্টার্ট করবে। ঠিক আছে, তো এরকম ভুল করার চেষ্টা করবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। অনেক কিছু হয়তো বুঝতে পেরেছেন, যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।